ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা এখন গড়িয়েছে সীমান্ত পেরিয়ে ইরাকে। আজ শুরু হয়েছে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী নাজাফে গণশোকের কর্মসূচি। এরপর মরদেহ নেওয়া হবে কারবালায়। কয়েকদিনব্যাপী এই রাষ্ট্রীয় শোক যাত্রার শেষ গন্তব্য হবে ইরানের মাশহাদ। বিস্তারিত জাকিয়া জামান আলিকার ডেস্ক রিপোর্টে। ইরানে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে এবার ইরাকে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার রাতে বিশেষ বিমানে খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছায়। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি, দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, শিয়া ধর্মীয় নেতারা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারও দেয়া হয়। আজ স্থানীয় সময় সকাল থেকেই নাজাফে শুরু হয়েছে গণশোকের কর্মসূচি। মরদেহ বহন করা হবে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে। শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও প্রতিবেশী দেশগুলো থেকে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাজাফ শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ এখানে রয়েছে হজরত আলীর মাজার। আর সেই কারণেই খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বেছে নেওয়া হয়েছে এই শহরকে। এর মধ্য দিয়ে শুধু ধর্মীয় আবেগ নয়, আঞ্চলিক শিয়া ঐক্যের প্রতীকী বার্তাও দিতে চাইছে তেহরান। রয়টার্স জানিয়েছে, নাজাফের কর্মসূচি শেষে মরদেহ নেওয়া হবে কারবালায়। ইমাম হোসাইনের মাজার কেন্দ্রিক এই শহরেও ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। এরপর মরদেহ ফিরিয়ে নেওয়া হবে ইরানে। সপ্তাহের শেষ দিকে জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন করার কথা রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, এই 6 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু একজন নেতার বিদায় নয়, বরং সাম্প্রতিক যুদ্ধের পর দেশের ভিতরে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় সংহতির বার্তা দেওয়ারও একটি বড় প্রচেষ্টা। একই সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব প্রদর্শনের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এই আয়োজনকে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।